আমি এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ যে কার্যালয় তার সামনে আছি। মূলত আগামীকাল এই কোষাধ্যক্ষ কার্যালয়ের থেকেই যে ১৭টা কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলিতে কিন্তু ব্যালট পেপারগুলি নিয়ে যাওয়া হবে এবং ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলবে এবং এরপরেই কিন্তু ভোট গণনা শুরু হবে। ১৭টা কেন্দ্রের জন্য তারা ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গুনবে এবং তারা বলেছে যে প্রত্যেকটি কেন্দ্রের জন্য ১ ঘন্টা করে সময় লাগবে ভোট গণনায়। সেক্ষেত্রে কিন্তু ১৭ ঘন্টা সময়ে তারা বলছেন যে ১৭ ঘন্টার মধ্যেই তারা ভোটের ফলাফল ঘোষণা করতে পারবেন। এখন পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয় উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। আমি যদি দেখাই দেখবেন যে আমার পেছনেও কিন্তু শিক্ষার্থীরা এখন এত রাত্রেও কিন্তু তারা খেলাধুলা করছেন, ক্রিকেট খেলছেন এবং এখানকার যেই ক্যাম্পাসের অন্যান্য জায়গাগুলি যে আছে সেই জায়গাগুলিতেও কিন্তু শিক্ষার্থীরা একদম উৎসবমুখর পরিবেশে, আনন্দমুখর পরিবেশে আছেন এবং তারা প্রত্যাশা করছেন একটি সুন্দর ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। মূলত এই রাকসু নির্বাচনে প্রায় ২৯,০০০ ভোটার কিন্তু এখানে ভোট দিবেন। তার মধ্যে ১১,০০০-এর মতো মহিলা মেয়ে ভোটার আছেন এবং ১৭,০০০-এর মতো কিন্তু পুরুষ ভোটার এখানে অংশ নিবেন। ২,০০০-এর অধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ডিউটিতে থাকবে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যে ভোট গ্রহণ হবে এখানে কিন্তু সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া এবং শিক্ষার্থী ছাড়া বাইরের কাউকে প্রবেশ করতে দেয়া হবে না এবং খুবই সুশৃঙ্খল পরিবেশ আমি দেখেছি ভোটের আগের দিন। আমরা ধারণা করছি যে একটি সুন্দর ভোট হয়তো আমরা গণমাধ্যম কর্মীরা দেখাতে পারবো এবং ফলাফল যদি ১৭ ঘন্টা হয় তাহলে হয়তো কালকের পরদিন ফলাফল হয়তো ঘোষণা করবেন এই রাষ্ট্র কর্তৃপক্ষ। ফয়সাল, আপনাকে এই ধন্যবাদ। ছিল। ইজাজ শমিক আমাদের সঙ্গে যুক্ত আছেন। ইজাজ, আগামীকাল অর্থাৎ রাত পোহালেই ভোরেই ভোট শুরু, সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত যথেষ্ট ভালো, কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং প্রশাসনের পক্ষ থেকে বা আমার সহকর্মীরা যেভাবে জানাচ্ছিলেন যে নিরাপত্তা পরিস্থিতি এখানে ইতিমধ্যে সকালবেলা আরএমপি কমিশনার অর্থাৎ রাজশাহী পুলিশ কমিশনার তিনি বিশ্ববিদ্যালয়ে একটি ব্রিফিং করেছেন, তার যে ফোর্সকে নির্দেশনা দিয়েছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ প্রস্তুতি এবং ২৩০০ জন পুলিশ সদস্য সহ ১২ প্লাটুন র্যাব এবং পুলিশের র্যাব এবং বিজিবি সদস্যরা মোতায়েন থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যার দিকে যে একটি ঘটনা লক্ষ্য করেছে সাংবাদিকরা, যেটি অলরেডি নির্বাচন কমিশনারকে বলা হয়েছে, সেখানে ছাত্রদলের কেন্দ্রীয় যে সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান তিনি এসে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দিয়েছেন বা বৈঠক করেছেন, এরকম একটি ছবি আমরা দেখতে পেয়েছি এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনার যেটি বলছেন যে এটি কিভাবে হলো তার বোধগম্য না এবং নিরাপত্তা বলয় ভেদ করে বহিরাগত হিসেবে তিনি কিভাবে প্রবেশ করলেন সেটি আসলে তিনি জানেন না। তবে এ ব্যাপারে তিনি খোঁজ নেবেন সেটি আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে আমরা দেখতে পেয়েছি যে নির্বাচন কমিশনার সাংবাদিকদের জন্য আগামীকালকে ভোটের জন্য যে ধরনের নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা নিয়ে সাংবাদিকদের মধ্যে কিছুটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং সেই যে ১১ দফার যে নির্দেশনা রয়েছে সেখানে ভোট কেন্দ্রের একদম ভিতরে ২ জনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবে না এবং ৫ মিনিটের বেশি সেখানে অবস্থান করতে পারবেন না, কোনো ধরনের পোলিং এজেন্ট বা কারোর সঙ্গে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করতে পারবেন না, সাক্ষাৎকার নিতে পারবেন না, ভিতরের পরিস্থিতি দেখাতে পারবেন না। এই ধরনের সিচুয়েশন বা এই ধরনের নির্দেশনা কেন দেওয়া হলো সেটি নিয়ে সাংবাদিকদের মধ্যে কিছুটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং তারা যদি যথাযথভাবে সেটি তুলে ধরতে না পারে তাহলে এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে কিনা সেটি নিয়েও সাংবাদিকদের মনে প্রশ্ন তৈরি হয়েছে। ইজাজ, আপনাকে ধন্যবাদ।